আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো পছন্দের তালিকায় যোগ্যরাই অগ্রাধিকার, ডাকসুতে ৮ প্যানেলের লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, স্বতন্ত্র সহ ৮ প্যানেলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এরপর জানাবো এনসিপিতে শোকজ বহিষ্কার, প্রভাবশালী নেতারাও ছাড় পাচ্ছেন না। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বহিষ্কার আদেশ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এদিকে হেল্প বলে থামিয়ে শিক্ষককে ছুরি মারল স্কুল ছাত্রী। রাজশাহীতে দশম শ্রেণীর এক ছাত্রী এক শিক্ষককে ছুরি মেরেছে। আজ দুপুরের দিকে স্কুলের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। আহত মারুফ কারখি ৩৪, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। জানাবো দুপুরে ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যাবেন জামাত ইসলামের প্রতিনিধি দল। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অসুস্থ আছেন। তাকে দেখতে আজ দুপুরে জামাতুল ইসলামের একটি প্রতিনিধি দল যাবে বলে বিষয়টি জানিয়েছে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এদিকে দুপুর ১টার মধ্যে দেশের ৭ জেলার মধ্যে ঝড়োহাস ও বজ্রবৃষ্টির আভাস। দেশের ৭ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়োহাস ও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব। সড়কে পাওয়া গেছে ৬টি বিচ্ছিন্ন মানবের মাথা। হত্যার শিকার ব্যক্তিদের দেহের কোনো হদিস মেলেনি। মেক্সিকোর পুয়েবলা এবং তলাক্সোলারের মধ্যবর্তী সড়কে কাটা মাথাগুলো পড়েছিল। তলাক্সোকালা প্রসিকিউটরের অফিস জানিয়েছে মাথাগুলো পুরুষদের। ঘটনাস্থলে কর্তৃপক্ষ পৌঁছে সেসব উদ্ধার করে ফরেনসিকের জন্য নিয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পছন্দের তালিকায় যোগ্যরাই অগ্রাধিকার, ডাকসুতে ৮ প্যানেলে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবারে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকশাস, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র, স্বতন্ত্র সহ ৮ প্যানেলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন নামে ৪টি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। অন্যরা প্যানেল ঘোষণা করবে আজ। এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিমত বিশেষ কোনো প্যানেলে ভোট নয়, যোগ্য ব্যক্তিকেই তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১,৪২৭টি মনোনয়নপত্র। বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ কৈতমৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩, জগন্নাথে ৭৪, ফজলুল হক মুসলিম হলে ৮৬, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০, রোকেয়া হলে ৫৩, সূর্য সেন হলে ৯৫, হাজী মোহাম্মদ মুহসিন হলে ৮০, শামসুন্নাহার হলে
42, কবি জসিমউদ্দিন হলে 106, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 98, কবি সুফিয়া কামাল হলে 88, বিজয় 71 হলে 96, স্যার এফ রহমান 82টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এনসিপিতে শোকজ বহিষ্কার, প্রভাবশালী নেতারাও ছাড় পাচ্ছেন না। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে এনসিপি। এনসিপির নেতৃত্ববৃন্দর বিরুদ্ধে এক এক করে তারা ব্যবস্থা নিচ্ছে। জানা গেছে, এনসিপির নেতৃত্ববৃন্দ যারা জুলাই গণ অভ্যুত্থানে মাইম সরকার তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। এনসিপির নেতৃত্ববৃন্দ যারা বড় বড় পর্যায়ে রয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না। কেউ যদি দলীয় বিশৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, যেটা দলের ভাবমূর্তি নষ্ট করছে, এই ধরনের কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হয়ে পড়ে, তাহলে কাউকেই ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনসিপির নেতৃত্ববৃন্দ জানিয়েছে, আগামীর নির্বাচন হবে একটি বৈষম্যহীন নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যাকে খুশি সেই প্রার্থীকে ভোট দিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবারের নির্বাচন হবে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যে কেউ চাইলেই বাংলাদেশে এখন রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে অংশগ্রহণ করতে পারবে। তাই কেউ যদি কোনো ধরনের নাশকতার সঙ্গে যুক্ত থাকে তাদেরকেই শোকজ দেয়া হচ্ছে। হেল্প বলে থামিয়ে শিক্ষককে ছুরি মারল স্কুল ছাত্রী। রাজশাহীতে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী স্কুল শিক্ষককে ছুরি মেরেছে। মঙ্গলবার দুপুর 1:45টার দিকে স্কুলের সামনে রাস্তায় ঘটনা ঘটে। আহত মারুফ কারখি 34 রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার গলা এবং হাতে জখম হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রীকে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাত্রীটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছিলেন। উচ্ছৃঙ্খল আচরণের কারণে 2023 সালে তাকে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়া হয়েছিল। বর্তমানে সে রাজশাহী অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে 10ম শ্রেণীতে অধ্যয়নরত। ওই ছাত্রীর আগে স্কুলের এক কর্মকর্তা জানান, টিসি দেওয়াকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল শুধু শিক্ষক মারুফ কারখির প্রতি নয়, প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মকর্তার প্রতি তার ক্ষোভ ছিল। যে কারণে যে কারো উপর হামলার পরিকল্পনা ছিল, তার দুর্ভাগ্যক্রমে দুপুরে মারুফ কারখি রাস্তায় তার সামনে পড়ে যায়। ওই কর্মকর্তা জানান, দুপুরে স্কুল ছুটি হলে মারুফ কারখি স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় অপেক্ষমান ছাত্রী হেল্প বলে ডাকতে থাকে। বিপদে পড়েছে ভেবে শিক্ষক স্কুটি থেকে নেমে কাছে যেতে হঠাৎ তার গলা লক্ষ্য করে ছুরি চালায় ওই শিক্ষার্থী। হাত দিয়ে প্রতিরোধ করতে গিয়ে শিক্ষক হাত ও গলায় আঘাত পান। স্থানীয়রা ছাত্রীকে আটক করে স্কুলে খবর দেয়। আহত শিক্ষককে দ্রুত রাজশাহী সম্মিলিত সামরিক CMH হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরে 3টি সেলাই দেওয়া হয়। ঘটনার পর অভিভাবককে ডেকে ছাত্রীকে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি ছাত্রীটির আগের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছে তার পিএ। এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে বিষয়টি নিজেরাই সমাধান করবে। এ নিয়ে থানায় যাওয়ারও কোনো প্রয়োজন হয়নি। দুপুরে ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে দুপুরে জামাতে ইসলামের প্রতিনিধি দল যাবে। এর আগে তিনি দেশে ফিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বক্তৃতা দিচ্ছিলেন। এরপর বাসায় ফিরেন গত রাতে। এরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার কারণে তাকে রাজধানীর
ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল থেকে সর্বশেষ খবর অনুযায়ী মির্জা ফখরুলকে দেখতে যাচ্ছে আজ দুপুরে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, আমরা জামাতের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যাচ্ছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিএনপির অনেক নেতৃত্ববৃন্দ বিদেশে চিকিৎসা নিতে গেছেন। এর মধ্যে মির্জা ফখরুল থাইল্যান্ডে, মির্জা আব্বাসও থাইল্যান্ডে গিয়েছেন। এরপর বিএনপির আরও বেশ কয়েকজন নেতা খন্দকার মোশারেফ হোসেন সহ আরও অনেকেই বিদেশে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার হার্টের মতো একটি গুরুত্বপূর্ণ সার্জারি দেশে করিয়েছেন। কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দরা এদেশে চিকিৎসা নেয় না, তারা সব সময় বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করে।